তোমাদের লাস্ট ক্লাসে কয়েকটা ম্যাথ মনে হয় করতে বলছিলাম, সবগুলা পারছো? একাধিক শিট আছে এখানে। ও এটার কত কোশ্চেনে ভুল আছে, একটা একটা কোর্সে হবে। তাহলে পারবে এখন, হ্যাঁ। একটা একটা কোর্সে হবে, কোনটা কোর্সে হবে আমি জানি না, পরে পরে গ্রুপে জানাই দিই। জি। আচ্ছা, তাহলে আমি কোশ্চেন দেখে গ্রুপে জানাই দিই। নাকি আমি ট্রাই করবো একবার? আচ্ছা দেখি, প্রথমটাকে হচ্ছে সেক ধরলাম, পরটাকে একটু সেক ধরলাম। বুঝছো? যাদের কাছে শিট আছে, কোশ্চেন নাম্বার 4 এর এখানে দুইটাই চেক দেওয়া আছে, পরেরটা কোসেক হবে। তো তোমরা যারা পারো নাই, তোমাদের কোনো দোষ নাই। যাদের শিট আছে তারা কারেকশন করে নাও। ভুল হয় নাই তো, ঠিক আছে। লাস্টে বলেছি যে কস বাই সাইন হচ্ছে কট, কট 40, তাহলে কট 40 কে 90 থেকে মাইনাস করলে 50 আসে। তো আরো আগ থেকেই সহজে করা যাবে। 40 নিচে কত আসছে, 40 না? উপরে সাইনের ফর্মুলা করতাম, তাহলে আর একটু ইজি আছে।
নাম্বারে কারো সমস্যা আছে? যারা বাসায় করে নাই তাদের কোনো সমস্যা থাকবে না, তাই না? এটা বুঝতে কারো সমস্যা আছে? বাসায় করার চেষ্টা করছেন কারা কারা, হাত তোলেন। আচ্ছা, বাকিরা করার নাই কেন? বাকিরা করার নাই হচ্ছে কি ভুলে গেছেন, তাই তো? হুম। পারেন নাই, তাহলে তো হাত তুলতেন, যে চেষ্টা করছেন পারেন নাই। তো ভুলে যাওয়াটা পড়াশোনার অংশ না, জীবনের অংশ। ভুলে যাওয়া পড়াশোনার অংশ হতে পারে না। তোমাদের আগেও হয়তো এ, একটা এই কাহিনীটা বলছিলাম, এখন যেটা বলবো। আমি যখন হলে ছিলাম তখন আমার যে রুমমেট ছিল, তো সে 100 সিভিলে 180 জনের মধ্যে সেকেন্ড ছিল। কি ছিল? সেকেন্ড। তো সাধারণত যারা ভার্সিটিতে পড়ে, বুয়েটে পড়ে, অত ভালো স্টুডেন্ট, তো এদের মধ্যে আবার 180 জনের মধ্যে সেকেন্ড হওয়া তো কঠিন বিষয়। নর্মালি যারা প্রথম দিকে থাকে তাদের বৈশিষ্ট্য হচ্ছে সারাক্ষণ পড়াশোনা নিয়ে বসে থাকে, মানে বেসিক কাজগুলো ছাড়া আর কোনো কাজ নাই। বাট আমার যে রুমমেট ছিল সে একটু ব্যতিক্রম ছিল। সে আনুষঙ্গিক সব কাজই করতো। ও মনে করেন নামাজ পড়তো, একটা টিউশন নিয়ে পড়াইতো, সে হচ্ছে টেবিল টেনিসও খেলতো, টিভিতে খেলাও দেখতো, মানে সব কাজই করতো। তো এই জন্য আমাদের মধ্যে অনেকের মধ্যে একটা কিউরিয়াসিটি ছিল যে যে ও এত ভালো কি করে কিভাবে। কারণ নর্মালি ট্রেডিশনে হচ্ছে যারা ভালো রেজাল্ট করে প্রথম দিকে থাকে, ওদের বৈশিষ্ট্য হচ্ছে এরা সারাক্ষণ মানে পড়াশোনা ছাড়া ওদের আর কোনো কাজ নেই। তো তা আমি চিন্তা করলাম, যেহেতু আমি রুমমেট, আমি একটু হচ্ছে ওর উপর থিসিস করি, ঠিক না? তো ও আসলে এত ভালো করতেছে কি হবে, ও তো এত বেশি পড়তেছে না, এবং ঘুমাই যেত। ওই যে আমি তোমাদের যে শিডিউলে ঘুমাইতে বলে 10টা থেকে 11টার মধ্যে ঘুমাই যেত। এরা মানে সারা রাত পড়তে পারে ঘুমানো। তো হঠাৎ করে গবেষণা করে যে গবেষণায় যেটা আসলো, মনে করেন সে ডাইনিং থেকে খেয়ে আসছে। আমরা নর্মালি যেটা হয়, খাওয়া দাওয়ার পর মানুষের একটা কি আসে, ঘুম টুম ভাব আসে, লাভ দিয়ে মনে করেন যে পাটা ছেড়ে দিয়ে। হঠাৎ করে দেখি যে ও বাড়ি থেকে আসছে, আসে রিল্যাক্সে আসছে, আসে ওর খাতা একটা খুলছে, খুলে পৃষ্ঠে উল্টে দিয়েছে। হুম, বুঝছো? প্রথমে এরপরে মনে করা যে বাড়ি থেকে আসছে, হয়তো কোথা থেকে আসছে, আইসা বই খুলতেছে। যেখান থেকে আসুক, আসার পরে বই খাতা কিছু একটা খুলে তারপরে দেখে। বুঝছো কি বুঝছো বলো? মানে ও যে সারাক্ষণ চলাফেরা করে ঘুর ঘুর করতেছে, ও পড়ার মধ্যে কি ঘুরে? পড়াশোনা ঘুরে। ও পরে রিভিশন দেয়, এটা কি, যেটা যেটা ভুলে যায় ওটা এসে আবার তো দেখে নেয়। তো এখন তোমাদের যেহেতু স্টুডেন্ট, তোমাদের এই পড়াশোনার বাইরেও এই কাজগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি একটা সুন্দর একটা ঘর বানাও, তোমার পিলার দিলা, মনে করো গ্রামে একটা প্রাকৃতিক পরিবেশে হচ্ছে ন্যাচারাল, এখানে তুমি কি করবে, একটা টিনের ঘর করে, দোতলা ঘর করে করবা। টিন টিন প্লেটে সবে লাগাইছো, লাগাইছে আর এ দিয়ে মনে করো সুইচ কি হবে, সব তোমার উপরে গিয়ে পড়বে। কারণ তুমি তো পেরেক পাও নাই, কি করো নাই,
ফের টিন টিন লাগাই রাখলে কি মানে দিলে হবে? মানে জোড়া লাগাইতে হবে না, পেরেক মারতে হবে না। আমরা কথা বুঝতেছে? তো এই যে এই সমস্ত কাজগুলা যে টিচাররা যে আহ, বাড়ির কাজ দেয়, এইচডব্লিউ দেয়, বা এই ছোট ছোট কাজগুলো গুছিয়ে রাখা, আবার এই এই মাসে কতটুকু পড়া হয়েছে, বা স্টার্টিং থেকে এখন পর্যন্ত কোন কোন সাবজেক্টে আমার কি কি টপিক পড়ানো হয়েছে, আমার কি কোনো কিছু গ্যাপ আছে কিনা, কোনো কিছু নোট করা বাকি আছে কিনা। তো এগুলো চিন্তা করতে হবে, হাঁটতে চলতে করার সময় কি করতে হবে, চিন্তা করতে হবে। তাহলে হচ্ছে কি হবে, তাহলে আপনার পড়াশোনা কি হবে, গ্রো করবে, আস্তে আস্তে ডেভেলপ হবে। ঠিক আছে, মনে থাকবে। এই যে মানে বলেন না যে ভুলে গেছেন, তো এটা শুনলে এখন ইন্টারমিডিয়েটে আসার পরে একটা দিয়ে কথা বলেন, তো এটা হাস্যকর হবে, এটা কি হবে, হাস্যকর হবে। অনেক আরামে থাকেন তো, মানে যেটা বাস্তব সত্য কথা, আপনারা অনেক আরামে থাকেন, সেই জন্য হচ্ছে বাস্তবতা বুঝেন না। আমি যে ছোটবেলায় যে স্কুলে পড়তাম, তো ওই আমাদের যে ফার্স্ট বয় ছিল, ও হচ্ছে হলো যে ওর বাপের সাথে মনে করেন যে হাল চাষ করে এসে ক্লাস করতে এরপরে এসে। কথা বুঝেন নাই, কি করতো, মানে আমার বাড়ির চারিদিকে যত ছেলেদের যত কাজ করবো, গরু ছাগল থেকে শুরু, তো আমরা এরকম এই ধরনের কাজগুলা করে তারপরে হচ্ছে হলো নিজেদের পড়াশোনা করতাম। এখন আপনার তো বাসায় অনেক রান্না বান্না করতে হয়, ঘর বাড়ি ঝাড়ু দিতে হয়, কাপড় চোপড় ধুতে হয়, বাজার করতে হয়, তাই না, অনেক কাজ করতে হয়। 3 নাম্বারে কারো সমস্যা আছে? হুম, 3 নাম্বারে সমস্যা আছে কারো? যারা করছেন তাদের মধ্যে কেউ প্রবলেম পাইছেন? একজনে পায় না, তাহলে তো করার দরকার নেই। লাস্ট ক্লাসে আমরা যে ফর্মুলা গুলা পড়ছিলাম, তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্মুলা ছিল সাইন এ এক্স ইকাল টু হচ্ছে কি, এটা ইউনিভার্সাল ফর্মুলা কি, বা সাইন এ থিটার ফর্মুলা কি? তাহলে যদি আমরা আমাদের একটা মেইন ফর্মুলা হচ্ছে, এটাকে বলা হয় সাইন টু থিটার ফর্মুলা, তাহলে কত হবে বলেন, 2 sin থিটা ইন্টু কস থিটা। যদি আমরা হচ্ছে এখানে 4 থিটা এর ভ্যালু 4 ধরি, কত হবে, 2 sin 2 থিটা, তারপরে হচ্ছে কস কি, 2 থিটা। যদি আমরা এখানে লিখি হচ্ছে হলো টেন থিটা, কত হবে, sin 10 tan থিটা কত হবে। যদি আমরা শুধু সাইন থিটা লিখি তাহলে কি হবে, 2 sin থিটা/2, তারপর হচ্ছে কস থিটা/2। ত্রিকোণমিতির ফর্মুলা বাই ওয়ান গেট ওয়ান, একটা কিনলে একটা ফ্রি। একটা ফর্মুলা শিখছেন মানে আপনি বলতে পারবেন যে আপনি দুইটা ফর্মুলা শিখছেন, কয়টা শিখছেন, দুইটা ফর্মুলা শিখছেন। তো এখন এখানে হচ্ছে যদি আপনাকে এরকম দেয় যে 2 sin 7 থিটা/2, তারপরে দিল হচ্ছে cos 7 থিটা/2, এখন যদি উল্টা করে ফর্মুলা করতে বলে কত হবে বলেন, সাইন হচ্ছে কি 7 থিটা হবে, এটা ডাবল হবে, এটা ডাবল কত, যদি আপনাকে এরকম দেয় 2 sin 6 থিটা, তারপরে দিল হচ্ছে cos 6 থিটা, কত হবে, সাইন হচ্ছে কি 12 থিটা। তো এখন দেখেন এই যে এখানে যে লেখাগুলো লেখা আছে, লেখা এখন আর লিখিয়ে না, লিখলে রেকর্ড দেখে দেখে লিখিয়ে। মাইক্রোফোনও চেঞ্জ করছি, আগেরটার থেকে ডাবল দামের চেয়ে বেশি দামে কিনে নিয়ে এসেছি, আশা করি সাউন্ড কোয়ালিটি বেটার হবে। ত্রিকোণমিতির ভালো দিক যে আমরা ভার্সিটি পরীক্ষায় যে সিকিউ গুলো টার্গেট করবো সেগুলো কি বোর্ডের গুলোই আসে মেইনলি। তো এখানে দেখেন প্রথম যে ম্যাথটা আছে, দেখেন অনেক বিশাল বড় লম্বা সিরিয়াল দেওয়া আছে, এই যে করাইছিলাম এটা, 1 নাম্বারটা করানো হয়নি বল।
কি রান্না বান্না শুরু হয়ে গেছে নাকি পানি পড়তেছে কোনটা? পানি পড়তেছে। কসের ক্ষেত্রে অনেকগুলো কস যদি মূল আকারে থাকে, মাল্টিপ্লাই আকারে থাকে, এবং অ্যাঙ্গেল গুলো যদি জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে, তখন আমরা সবচেয়ে ছোট যে অ্যাঙ্গেলটা আছে এটা কিছু একটা এসিউম করে নিই। কসের ক্ষেত্রে অনেকগুলো কস যদি কি থাকে, মাল্টিপল আকারে থাকে, এবং এদের অ্যাঙ্গেল যেগুলো আছে এগুলা কি জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে, তখন সবচেয়ে ছোটটাকে আমরা কি করে নিব। এই ম্যাথ শিখছি হচ্ছে আমি অ্যাডমিশনের সময় যে টিচার পড়াছিল তার কাছে। এর আগে যে বিভিন্ন গাইড ছিল বা যেখানে পড়ছি এখানে যে এত কঠিন করে পড়া ছিল, পরে এটা করি নাই আর। বোর্ড পরীক্ষার জন্য এটা বাদ দিয়ে গেছি। তো অ্যাডমিশনে যখন শিখলাম তখন মনে হয়েছে আল্লাহ, ভাগ্য ভালো পরীক্ষা আসে নাই, আসলে আফসোস হইতে এত সহজ ম্যাথ করে যায় নাই। ঠিক আছে। তো এখানে এখন যে ভাই শিখাইছিল আমাদের বুয়েটের এক বড় ভাই, তো উনি করছে কি যে এই যে পাই বাই 15 কে কি ধরছে, পাই বাই 15 যেটা আছে এটাকে থিটা ধরে করাইছে, তারপরে করছে। তো আমিও চিন্তা করে হঠাৎ করে মাথায় যে, আচ্ছা ভাই যে ধরলো পাই বাই 15 ধরছে, ভালো কথা, অ্যাটলিস্ট গাইডে বা গাইড যেগুলো ছিল এগুলো থেকে অনেক সুন্দর নিয়মে করছে। তো এই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আচ্ছা, পুরোটা ধরলে কোনো সমস্যা আছে। পরে দেখলাম যে না, পুরোটা ধরলেও কোনো কি নেই, মানে 2 পাই বাই 15 পুরোটা ধরলেও সমস্যা নেই। তো এই জন্য তোমাদেরকে একটু আপগ্রেড করে দিচ্ছি। দেখো এখানে আছে 2 পাই বাই 15, এখানে কি 4 পাই বাই 15, এখানে কি 8 পাই বাই 15। কারণ আপনার মনে হতে পারে যে কর্টাস আর 16 নেই, 16 আছে নাই। তো কর্টাস 16 না থাকলে খুশি হওয়ার কথা, বা 16 না থাকলে এটাকে 16 বানায় নিতে হবে। তো আমরা যদি এই সবচেয়ে ছোট যেটা আছে এটাকে থিটা ধরি, অ্যাঙ্গেলটাকে, এটা কত হবে বলেন? cos 2 থিটা, তারপরটা কি হবে cos কি 4 থিটা, এরপরটা cos কি 7 থিটা। পাশে লিখে দিব, মাস্ট লিখতে হবে। লেট হচ্ছে কি যে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই 15। হ্যাঁ, এটা তো ইম্পর্টেন্ট বিষয় না, আগেও লিখতে পারেন, সাইড নোট লিখতে পারেন। দেখেন লেখা বন্ধ করে শুরু করেন। এরপরে কি করবেন, cos থিটা, cos 2 থিটা, cos 4 থিটা, cos কি 7 থিটা। তো অনেক সময় গাড়ি ঘোড়া চলার সময় আপনারা দেখেন যে অনেক সময় দেখা যায় গাড়ি কি চলে না, গাড়ি কি, তো ড্রাইভার কি বলে, ভাই সবাই ধাক্কা দেন, কি দেন, তো সবাই ধাক্কা দিয়ে কাকে চালায়, গাড়িকে চালায়। কিছুক্ষণ পরে গাড়ি কি করে, সবাইকে চালায়। কথা বুঝতেছেন? তাহলে আপনাকে কি করতে হবে, একটা ধাক্কা দিতে হবে। কি করতে হবে, ধাক্কা দিবে। আপনার কথা বুঝেন নাই? তো এখানে ধাক্কাটা কিভাবে দিবেন, এইখানে এই যে দেখেন এইভাবে লিখবেন। লিখবেন হচ্ছে হলো যে 8 ডিভাইডেড বাই sin থিটা, সবচেয়ে ছোট যে অ্যাঙ্গেলটা আছে এটার সাইন দিয়ে ডিভাইড করবো, এটাকে আবার মাল্টিপ্লাই করে দিই, 2 sin থিটা ইন্টু হচ্ছে cos থিটা। এটাকে এটা লেখা যায় কিনা বলেন, কোনটা বুঝেন নাই বলেন? সাইন থিটা কি কাটা যায়, এইটা 2 মাল্টিপ্লাই করে কত আসে, 16, আগেরটা আসছে না। তো নিয়ম হচ্ছে সবচেয়ে ছোট যে অ্যাঙ্গেলটা আছে ওটার সাইন দিয়ে ডিভাইড করবো, করে ওটা আবার মাল্টিপ্লাই করে দিব। 16 কে আলাদা করলাম কেন, দেখেন এখানে একটা ফর্মুলা হয়েছে না। তাহলে এই দেখেন এই যে আপনি ধাক্কা দিয়েছেন, এখন গাড়ি কি চলা শুরু করছে। এখন আপনি কবিতা বানাইতে পারবেন, চলছে গাড়ি, যাত্রা বাড়ি। তাহলে এই যে 2 sin থিটা cos থিটা কি হবে বলেন, sin 2 থিটা, তারপর হচ্ছে cos 2 থিটা, cos 4 থিটা, cos কি 7 থিটা। কি বলেন, নাকি বারবার ধাক্কা দেওয়া লাগে গাড়ি, বলেন? লাগে। গাড়ি থেমে গেলে একবার ধাক্কা দিলে, গাড়ি যদি মাথায় মাথায় যদি গ্যাস্ট্রিক থাকে তাহলে কি হয়, বারবার আপনাকে ধাক্কা দিতে হবে। বাট নর্মালি হচ্ছে হলো কি
নর্মালি হচ্ছে যে কোনো সমস্যা হলে একবার ধাক্কা দিলে এরপরে যদি কি হয় ঠিক হয়ে যায়, আর কি সমস্যা হয় না। এখানে এরপরে আবার এটাকে কি লিখবো, কি 4 ডিভাইডেড বাই কি লেখার পরে এই যে দেখেন 2 sin 2 থিটা, তার এই যে পাশে তার বন্ধু আছে না বলেন, sin 2 থিটা cos 2 থিটা, এই যে গাড়ি চলা শুরু হয়েছে, 2 এর পরে কত আসবে 4, 4 এর পরে কি 7, তাহলে এটাকে 8 বানাইতে হবে, কি বানাইতে হবে? ওকে, তাহলে আমরা রেডি করা শুরু করি, কি করি, রেডি করা শুরু করি। গাড়ি চলতেছে, পথে পথে যাওয়ার সময় কি এই যে বিভিন্ন স্টেশন থেকে প্যাসেঞ্জারদেরকে নিবে, এই যে এখানে এই প্যাসেঞ্জার cos 4 থিটা ওয়েট করতেছে, cos 7 থিটা সে ওয়েট করতেছে, কিন্তু সে পরিপূর্ণ এখন রেডি হইতে পারে নাই, তাকে কি করতে হবে, ব্যাগ ট্যাগ করা ভালো করে গোছাই নিতে হবে। তো এই যে cos 7 থিটা আছে, cos 7 থিটা হলে কি হবে, এটাকে আমরা লিখবো হচ্ছে কি, দরকার হচ্ছে হলো কি 8, আছে কত 70, তাহলে কত থেকে মাইনাস করলে 8 হবে, আরে যোগ বিয়োগ পারেন না, আছে কত 7, আপনার লাগবে কত 8, তাহলে কত থেকে মাইনাস 7 গেলে 8 হয়, কত 15 থেকে, সবাই বলতে পারেন না এখনো, যোগ বিয়োগ শিখে নিয়ে, ঠিক আছে। আপনার আচ্ছা, লজ্জা পাওয়ার কিছু নেই, এটা ছোটখাটো বিষয়, আমারও মনে হয়। আপনাকে যদি বলে যে 5 এর সাথে কত যোগ করলে 12 হবে, কত হবে, হ্যাঁ, কিছু বুঝতেছেন কিছু? এখন যদি বলা হয় যে এই যে কত থেকে 5 বিয়োগ করলে 7 হবে, তাহলে কি কি করতে হবে, 5 আর 7 যোগ করতে হবে, 5 আর 7 কি যোগ করতে হবে। সেম ভাবে হচ্ছে হলো আপনার দরকার হচ্ছে কি 8 থিটা, তাহলে আপনার হচ্ছে হলো কত থেকে মাইনাস করলে 8 আসবে। এখন 15ই কেন, দেখেন এই যে এখানে একটা রিজন আছে, যেহেতু পর লাইনে গিয়ে লিখবো, এই যে 15 এর ভ্যালু কত হবে, 15 এর ভ্যালু কত হবে, 2 পাই হবে, 360 হবে। তো আপনি যখন এখানে চেঞ্জ করবেন তখন চেঞ্জ করতে পারবেন, এটা একটা রাইট অ্যাঙ্গেল করছে, বুঝতেছে সবাই? গাড়ি চলতেছে, চলতেছে, এখন কত হবে বলেন, 2 sin 2 থিটা cos 2 থিটা কি হয়, sin 4 থিটা। এই যে পরের স্টেশনে যাত্রী কি রেডি আছে, আরেকজন রেডি হইতেছে, ইনশাআল্লাহ গাড়ি আস্তে আস্তে কি রেডি হয়ে যাবে। তাহলে 15 থিটা মানে হচ্ছে কি, এটাকে লিখবো হচ্ছে 2 পাই, লিখবো কি লিখবো, 2 পাই মাইনাস হচ্ছে কি 8 থিটা, পাশে আমরা সাইড নোট লিখে দিব, যেহেতু হচ্ছে কি বলেন 2 পাই বাই 15 হচ্ছে কি থিটা, সো হচ্ছে কি লেখা যায়, 15 থিটা হচ্ছে কি 2 পাই। একটু লেখেন সবাই, কারো কোনো প্রশ্ন আছে? জি, জি। এই যে আমরা যে এখানে এসিওম করলাম না, থিটা হচ্ছে কি 2 পাই বাই কি, তাহলে 15 থিটা কত হবে, 2 পাই, এই যে আমরা এই 15 থিটার পরিবর্তে 2 পাই লিখছি।
সবাইকে লিখতে পারছি? দেখেন সাইন 4 থিটা কস 4 থিটা, ওরা কি মিস করতেছে? সবাই একটা 2 মিস করতেছে। তাহলে এই যে 4 কে আমরা কি 4 থেকে একটা 2 দিয়ে দিলাম, 2 সাইন কি 4 থিটা, তারপর হচ্ছে কস কি 4 থিটা, কস 2 পাই কি হবে, কস কি থাকবে, কসই থাকবে, কস 8 থিটা হবে, যেহেতু ইভেন নাম্বার অফ রাইট অ্যাঙ্গেলস কয়টা, চারটা রাইট অ্যাঙ্গেল আছে না, ইভেন নাম্বার থাকলে সেম। আর 2 পাই মাইনাস 360 মাইনাস কোন কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে কস কি পজিটিভ, তারপরে পজিটিভই থাকে। তো এইখানে হচ্ছে 2 ডিভাইডেড বাই কি সাইন থিটা, এই দুটার ফর্মুলা কি হয়, এই যে এখানে এই যে লাস্ট স্টেশনের যে যাত্রী সেও কি রেডিয়াস, কি আছে রেডিয়াস, 2 সাইন 8 থিটা, তারপর হচ্ছে কস কি 8 থিটা ডিভাইডেড বাই হচ্ছে কি সাইন থিটা, কত হয় বলেন, সাইন কি 16 থিটা ডিভাইডেড বাই হচ্ছে কি থিটা। এখন যারা খুব এক্সপার্ট হবে ওরা বলবে কি সাইন সাইন কাটা থিটা কাটা ইকুয়াল টু 16। তা এখন দেওয়া আছে কত 1, পরে 1টা 6টা মুছে দিবে। ওই যে কি যে একটা জোকস বলছিল যে এক স্টুডেন্টকে বলছে যে সাইন এক্স কে এন দিয়ে ভাগ করলে কত হয়, তখন বলছে 6 হয়, কত হয়, এই যে এন এন কাটা, এন এন কাটা গেলে কত হয় 6 হয়। তারপর একটা জোকস বলছে না যে এরকম ছিল যে কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করলে কত হয় আনডিফাইন্ড, তো আনডিফাইন্ড না লিখে অনেক সময় কি লেখা হয় মানে ইনফিনিটি লেখে, বাট এটা বুঝতে হবে যে এটা কি আনডিফাইন্ড। তারপরে কি হয়েছিল, তাকে বলছে যে 5 কে তাহলে 0 দিয়ে ডিভাইড করলে কত হবে আনডিফাইন্ড, তো সে লিখছে যে এরকম। কারণ সে হচ্ছে তার হচ্ছে যে অনেক মানে নিউটনিয়ান চিন্তা ভাবনা তার, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শুয়ে গেছে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শুয়ে গেছে। তাহলে এখন দেখেন আপনি যখন হচ্ছে হলো যে কিছু করতে পারবেন না, তাহলে আপনার কি করতে হবে, আপনার জ্বালানি পুড়ে গেলে কি করতে হবে, স্টেশনে থামতে হবে না, ওখানে গিয়ে আপনাকে গ্যাস অথবা ডিজেল ইয়ে করতে হবে। তারপর এই ম্যাথের স্টেশন কোথায় 2 পাই, মানে যেটা 15 থিটা, কত কত বার না, এই ম্যাথের স্টেশন কোথায় 15 থিটা, কি থিটা, তা ওটা 2 পাই আসে, তাহলে এই 16 কে লিখবো 15 থিটা প্লাস হচ্ছে কি থিটা লিখবো, তো 2 পাই প্লাস হচ্ছে থিটা, তো কত হবে সাইন থিটাই হবে না বলেন, ইকুয়াল টু কি 1। তাহলে চিন্তা করেন এইটা দেখার পরে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছিল এই নিয়ম যখন করাইছে, তাহলে চিন্তা করে দেখেন গাইডের নিয়ম কত ভয়াবহ ছিল, যেটা দেখার পরে হচ্ছে হলো যে মানে ডিসিশন এটা করবোই না, পরীক্ষায় আসলে আনসার কম না, এরকম ডিসিশন নিয়ে নিয়েছিলাম। ওটুকু মনে নাই, কারণ সেই 2003 সালের কাহিনী, আজ থেকে কত 22 বছর আগের কাহিনী, এইটুকু যে মনে আছে এটাই বেশি। জি, হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই, ওটাকে 16 বানালে হবে, পুরো সেম।
এখানে তো আমাদের কি করতে হবে, ওয়ান বানাইতে হবে। 15 টু পাই কেন এটা বুঝো নাই? না টু পাই না, মানে এখানে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, যে কোনো একটা স্টেশন, স্টেশন মানে হচ্ছে যে 90 ডিগ্রি অথবা 180 অথবা 270 অথবা কি 360 আনতে হবে। তো আমরা যে ওই যেটা এসিউম করে নিছি ওখানে ওখান থেকে নিতে হবে। আমরা কি এসিউম করে নিছি, যে 2 পাই/15 হচ্ছে কি থিটা, তার মানে 15 থিটা ইকুয়াল টু কত, 2 পাই। তো যেহেতু এখানে একটা স্টেশন আসছে 360 আসছে, তাহলে এটা ধরে আমরা আগাবো, এই ম্যাথ এটাকে কাজে লাগাবো। তার মানে এই ম্যাথে যদি 14 এর জায়গায় যদি 16 দেওয়া থাকে, তাহলে কমেন্টস করার দরকার নাই যে এখানে কি ভুল আছে, বরং আপনার কাজকে আরো কি করে দিছে, মানে ওই লাস্ট স্টেশনের যাত্রীও একদম উঠে বসে আছে, উঠে কি বসে আছে। আপনারা তো উল্টা হয়ে যায়, যেটা করে আমার আমার এক স্টুডেন্ট এই যে আপনাদের সাথে মনে হলি ক্রসে পরীক্ষা দিচ্ছে, এসএসসি পরীক্ষার মাঝখানে গার্ডিয়ান ফোন দিয়ে বলে স্যার ঘুমাইছে হচ্ছে 12টা বাজে, এখন 10টা বাজে, ঘুম থেকে উঠে নাই। কথা বুঝতেছেন? এসএসসি পরীক্ষার মাঝখানে ফোন দিয়ে করতেছে। আর ওই যে হলি ক্রসে পরীক্ষা দিবে সকাল 6টা বাজে উঠে বসে আছে, পরীক্ষা হচ্ছে বিকেল 2:30 বাজে, ওইসব অবস্থা। তোমরা কি কেউ পরীক্ষা দিছো? হুম। 7 পয়েন্টের ওখানে কি গুণ ছিল সবগুলা? ওখানে অ্যাঙ্গেল গুলো কি জিওমেট্রি প্রকাশনে ছিল? তাহলে হবে না, কারণ এখানে 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 6, 6 থেকে 32, 2 থেকে, হ্যাঁ, ওটা হবে না। লেখা শেষ সবার? যে 55 নাম্বার পারবে সে কি 6 নাম্বার পারবে? আপনাদের কি মনে হয়? হ্যাঁ, রুট 3 মানে এগুলো 3 হয়ে যাবে। এখন এইটাই দেখেন, এখানে একটা কিছুটা মুখস্থ টাইপের ম্যাথ, দুইটা প্রসেস আছে। প্রসেস 1 10 20, তারপরে হচ্ছে 10 কি 40, এরপরে হচ্ছে হলো 10 কি 80। প্রসেস 1 হচ্ছে আমরা এখানে সাইন প্রসেস চলে যেতে পারি, সাইন 20 ডিভাইডেড বাই কি cos 20 ইনটু হচ্ছে সাইন 40 ডিভাইডেড বাই cos 40। আপনি যদি ক্যালকুলেটর ব্যবহার করে মান বসাই দিয়ে বলা যে ক্যালকুলেটর ব্যবহার করে, তখন আপনাকে হচ্ছে কি করবে, জিরো দিবে, জিরো দিয়ে বলবে লাল কলম ব্যবহার করে, লাল কলম ব্যবহার করে জিরো দিবে। তো এখানে উপরে কয়টা আছে, উপরে 3টা আছে, কয়টা আছে, মানে এই প্রসেস 1টা আবার 3 ভাবে করা যাবে, কয় ভাবে, এই প্রসেস 1টাও 3 ভাবে করা যাবে। 3 ভাবে মানে হচ্ছে আপনার যে এখানে যে উপরে 3টে আছে যে কোনো দুইটা নিয়ে আপনি কাজ করেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনি সাইড 20 40 20 80 40 80 যে কোনো 3টা কম্বিনেশন আসতেছে, যে কোনো একটা দিয়ে করলে হবে। তো উপরে যা করবেন নিচেও কি সেম কম্বিনেশন নেবেন। তো আমরা ওই যে মারলে কি করবো, কাকে মারবো, ছোটকে মারবো না। এই সিএনজির বেশি কি লেখা থাকে, তাহলে কি মারে দেয় ওকে? ওই যে আমি একবার সিএনজি করে আসতেছিলাম, তো এরা মাঝে মধ্যে কি করে এই চিপা চাপা ইয়ের মধ্যেও দেখা যায় কম্পিটিশন লাগা যায়, যে কে আগে যাবে। মেইন রোডে এক কথা হতে মানা যায়, চিপা চাপা গোলের ভিতরে। তো এখন ড্রাইভারের পাশে একটা বসে অ্যাসিস্ট্যান্ট এই হয়েছে, হঠাৎ করে দেখা যায় একটা মাঝখানে আসার পর ফুস করে ফুটে গেছে। মানে বুঝে যাচ্ছে যে কোনো একটা চাকা কি হয়েছে, ফুটছে যে।
তো ড্রাইভারের পাশে যে অ্যাসিস্ট্যান্ট হে কইতেছে একদম ভালো হয়েছে, একদম ভালো হয়েছে, কারণ ওই যে কম্পিটিশন দিচ্ছে না, মানে ফুটে গেছে, এই জন্য ভালো হয়েছে না এখন। তো ড্রাইভার বলতেছে কই আমারটা ফুটছে, কথা বুঝেন না। তো ভাগ্য ভালো আমরা হচ্ছে মানে এক স্টেশন ওই স্টেশনে গিয়ে পড়ছি আর কি, পরে ওখান থেকে আবার সিএনজি নিয়ে আবার আসতে পারছি আর কি। টু দিলাম কেন বলেন? ফর্মুলা হবে, দেখেন এবার সবাই, সবার কাছে ফর্মুলা শিট আছে তো নাকি? কার কার কাছে আছে? একজন, দুইজন, অনেক কম, সংখ্যাটা অনেক কম দেখছেন। তার মানে আপনারা কিন্তু ওই যে যেটা হচ্ছে পেরেক যে মারার যে বিষয়টা, জোয়ার লাগানো, বেসিক কাজগুলা, ওই কাজগুলা কিন্তু পুরোপুরি এখনো কি রপ্ত করতে পারেন নাই। যত ফর্মুলা ফর্মুলা হয়েছে এখন পর্যন্ত, সবাই আলাদা পেজে কি করবেন, আলাদা একটা পেজ শক্ত কাগজের মধ্যে কি লিখে লিখে সাথে সাথে সবসময় রাখবেন। মানে এত ফর্মুলা সহজে সবসময় কি মনে থাকবে না। এখন দেখে দেখে বলেন, সবাই দেখে দেখে বলেন, টু সাইন এ সাইন বি ফর্মুলা কি? কি বলেন না কেন? কস 80 মাইনাস, বড়টা আগে নিব, 80 মাইনাস 40 মাইনাস হচ্ছে কস কি, কস এ মাইনাস বি মাইনাস হচ্ছে কস কি। পরেরটা, এটা এটা লিখতে তো সমস্যা নেই, প্লাস তো, প্লাসের ক্ষেত্রে একটা আগে পরে লিখলে হবে। এখানে দেখেন না, বুঝের কিছু নেই, ডাইরেক্ট ফর্মুলা। ত্রিকোণমিতি ভালো পারার করতে হচ্ছে আপনাকে ফর্মুলা সাথে সাথে আপাতত রাখতে হবে, পরীক্ষা যাওয়ার আগে মুখস্থ করে যেতে হবে। একটু সবাই লেখেন। হুম, হ্যাঁ বললাম তো, এটা তিন ভাবে করা যাবে, 20-40 দিয়ে করা যাবে, 20-80-40, যে কোনো দুইটা। তবে উপরে যেটা যেরকম করবো, নিচেও কি, যে উপরে যে কম্বিনেশন নিব নিচেও কি সেম কম্বিনেশন নিব। কত হয় বলেন? কস 20, কস সরি 40, কস 40 আর পরটা কত? কস 120। তারপরে এখানে হচ্ছে কস 20, সেম, শুধু মাঝখানে কি প্লাস। কস 120 ভ্যালু কত? -1। ডাইরেক্ট ভ্যালু বসাইতে পারেন, তবে ত্রিকোণমিতির ক্ষেত্রে কি
ত্রিকোণমিতির পার্ট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ভেঙে করা কি উত্তম। কেউ মাইনাস হাফ লিখে দিলেও তাকে নাম্বার দিয়ে দেবে আশা করি। খেয়াল রাখবো ত্রিকোণমিতি পারে অনলি ফর কি ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতির পার্টটা যদি আপনার স্ট্রেট লাইনে ফাংশনে বা ক্যালকুলাসে চলে আসে তখন আপনি ডাইরেক্ট বসাতে পারবেন। বা ত্রিকোণমিতির পার্টে যখন থাকেন তখন 90 সে যদি অ্যাঙ্গেল বেশি হয় তখন আমরা কি করব, তখন একটু ভেঙে দেখাবো। তাহলে পরেরটাও কি হবে, কস কি হবে 90 প্লাস লিখতে পারি অথবা কি 180 মাইনাস করতে পারি। 180 করলে সুবিধা আছে চেঞ্জ করার কি, চেঞ্জ করা ঝামেলাটা আর আসবে না। তাহলে প্রথমটা হচ্ছে সাইন 20, এরপর এখানে হচ্ছে কস 40, এটা কি হবে প্লাস হবে না মাইনাস হবে? তাহলে এখানে প্লাস হয়ে যাবে না বলেন, বুঝে নাই কে? cos 20 cos 40 এটা কি হবে, এটা হচ্ছে মাইনাস হবে। সেকেন্ড কোয়াড্রেন্ট 180 মাইনাস, সেকেন্ড কোয়াড্রেন্টে কি cos নেগেটিভ। আপনাদের যে অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে এগুলোর জন্য আমার কিছু প্ল্যান আছে, আপনাদেরকে পুরস্কার দেওয়া শুরু করব। প্রথমে অল্প অল্প ছোট ছোট পুরস্কার দিয়ে আস্তে আস্তে পুরস্কারের পরিমাণ বাড়ানোর চেষ্টা করব ডিপেন্ডিং অন ক্যাপাবিলিটি, মানে আমার সামর্থ্য অনুযায়ী। কত, প্রথমে চকলেট দিয়ে শুরু হবে। cos 60 এর ভ্যালু কত? এক লাইন কমাই ফেলতে পারেন, দেখেন এই যে এক লাইন আরেক লাইন কমাই ফেলেন, গুণ করে দেন। sin 20 ইন্টু cos 40, পরটা হচ্ছে কি হাফ ইন্টু কি sin 20, এখানে হাফ ইন্টু কত হবে cos 20। এবার আমরা এলসিএম করবো, এলসিএম না করে আমরা একটা শর্টকাট শিখছিলাম, সেটা কি বলেন তো? ফ্র্যাকশনের মধ্যে যদি আবার ফ্র্যাকশন থাকে এদের ডিনোমিনেটর গুলো এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করব। তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে প্রথমটা কত হবে 2 cos 40, হ্যাঁ ওই যে অ্যাঙ্গেল যার বড় হবে এটাকে আগে লিখবো। 2 cos 40 ইন্টু হচ্ছে কি sin 20, মুরব্বিকে আগে দিলে কি হবে না, মাইনাস আসবে না। মুরব্বির দেওয়া আছে না একটা, বলেন। তারপরে হচ্ছে হলো কি sin 20। আপনাদের মধ্যে কেউ যদি কখনো চলে যান, মানে হচ্ছে হলো যে হঠাৎ করে চলে যায় না, এটা কিন্তু খারাপ। যে অনেকে দেখা যায় ক্লাসে আসে না, আস্তে করে কয়েকদিন যাওয়ার পরে গ্রুপ থেকে লিভ নিয়ে চলে যায়। তো বড় আপনার সমস্যা থাকতে পারে, আপনারা আমার ক্লাস ভালো না লাগতে পারে, বলে যাবেন আদর মানে ইয়ে নিয়ে যাবেন, কি বলে সরি, দোয়া নিয়ে যাবেন। কি নিয়ে যাবেন? স্যার চলে যাচ্ছি, সমস্যা হচ্ছে, ক্লাস করতে পারছি না, ঠিক আছে দোয়া করিয়ে, মনে থাকবে। আর রাস্তাঘাটে যদি কখনো মানে ভুলে দেখা হয়ে যায়, লুকাই রাখিয়েন না, মানে না দেখেও না দেখার ভান করিয়েন না, এটা এটা ভালো না। কারণ আলহামদুলিল্লাহ এদিক দিয়ে হচ্ছে হলো যে মেন্টালিটি আমার ভালো আছে আর কি, যে আপনি চলে গেছেন এই জন্য আমার মন খারাপ হবে, বা হচ্ছে হলো যে আপনাকে হঠাৎ করে দেখে আমার খুব বিরক্ত লাগছে কেন চলে গেছে, এরকম হবে না, ঠিক আছে মনে থাকবে। আর কেউ যদি চলে যেতে চান, ওই যে কি বলবো, একটা গার্ডিয়ান সে হচ্ছে এই বেসে ঢুকবে তো ঢুকবেই, মানে তার বাচ্চাকে ঢুকাবে। তাই বলছি যে এখান থেকে সম্ভব না, আমাদের তো মানে আমাদের জবানের একটা ইয়ে আছে আর কি, মূল্য আছে। তো এখন সে আশাবাদী এখান থেকে একদিন চলে যাবে, তারপরে সে ঢুকবে, সে খুব দোয়া করতেছে। তো তোমাদের মধ্যে কি এরকম কেউ আছে নাকি চলে যাওয়া? ওকে বলে শকুনের দোয়ায় কি গরু মরে নাকি জানি একটা আছে।
ফর্মুলা হয়েছে, আবার কি ফর্মুলা। 2 cos a sin b, বলেন ফর্মুলা কি? মাইনাস। দেখেন ফর্মুলা গুলো মনে রাখার টেকনিক চেষ্টা করতে পারেন, যে যেহেতু মোটামুটি অনেকদিন হয়ে গেছে, এখন তো কিছু কিছু ফর্মুলা তো মুখস্থ হয়ে যাওয়া উচিত, তাই না? কিছু কিছু তো মনে রাখার টেকনিকে দুইটাই সাইন থাকলে দুইটাই কস থাকলে হচ্ছে কি হয়, কস হয়। সাইন থাকলে মাইনাস হয়, কস থাকলে প্লাস হয়। আর একটা সাইন একটা কস থাকলে কি হয়, সাইনের ফর্মুলা হয়। যদি সাইন এ হয় তাহলে মাঝখানে প্লাস, আর কসটা এ হয় তাহলে কি মাইনাস। যে এখানে কস এ, বড়টাকে, হ্যাঁ বড়টাকে এ ধরো, তাহলে এখানে মাঝখানে 40 মাইনাস হচ্ছে 20, আর এখানে হচ্ছে সাইন কত, 20। 2 cos a cos b ফর্মুলা কি হবে? তবে যেহেতু দুইটাই cos এবং cos আছে তাহলে কি মাঝখানে কি হবে, ত্রিকোণমিতি সব হচ্ছে ফর্মুলার খেলা। ফর্মুলা মুখস্থ রাখার দরকার নাই, শুধু পরীক্ষা দেওয়ার আগে মুখস্থ করবেন। এখন হচ্ছে ফর্মুলা শীটটা সাথে রাখতে হবে। কত আসে এটা, সাইন কত 60, পরটা কত বলে, তারপরটা ফিনিশিং লাইন কি দেখতে পাচ্ছেন, cos কি 20 cos 60 মাইনাস হচ্ছে কি, কাটাকাটি যাবে কিছু, এত কষ্ট এতক্ষণ ধরে এত বড় ম্যাথ করলাম, কাটাকাটি না গেলে কি হয় বলেন, cos 60 tan 60 ইকুয়াল টু হচ্ছে √3। এবার লেখা বন্ধ করে সবাই সিটের দিকে তাকান। এরপর হচ্ছে 6 নাম্বার যে ম্যাথটা আসছে, এটা আসলে কি পারবেন না? কিভাবে পারবেন, কি পার্থক্য, কি বেশি আছে, tan 60 ভ্যালু কি জানেন, ওটা বসাই দিবেন। tan 60 কত, √3, আর এখানে আসছে √3, এই দুটো √3 গুণ করে কত হবে, 3 হবে। কথা বুঝতেছি? হ্যাঁ, লেখেন। সমস্যা নেই, হ্যাঁ ফর্মুলা চেঞ্জ হবে, তখন যেটা হবে ঘুরে ফিরে যে লাউ সেই কদু হবে। দেখেন এই যে এখানে আইমান যেটা বলতেছে, যে আপনি মনে করেন যে অনেক সময় মানুষ কি করে ভুলে যায়, কি হয়, আপনারা যেমন ভুলে যান, ভুলে মুরব্বীকে